শেখ হাসিনা অবশ্যই চিনতে পেরেছে, এই জন্য তো শেখ হাসিনা তো আমার মতো না, আপনার মতো না। তিনি একটা দেশ 17 বছর চালিয়েছেন। দেশ চালানো যে কত কঠিন এবার ইউনূস সাহেব হাড়ে হাড়ে টের পেয়েছে। জনাব তারেক রহমান সাহেব 3 মাসের মধ্যে তিনি টের পাচ্ছেন যে কত কঠিন। তো কাজেই দেশ চালানো এত সহজ বিষয় নয়, তারা অনেক কিছু বুঝতে পারে। তো সেই বুঝতে পারার কারণে তিনি এই মাণিক্য, বাংলাদেশের যে মাণিক্য, বাংলাদেশের যে রত্ন, দ্য জেমস, জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, মাদ্দা জিল্লুহুল আলী, তো এই মাদ্দা জিল্লুহুল আলীকে শেখ হাসিনা ঠিকই চিনতে পেরেছিলেন। যখন আমি ওনার প্রেমে খুব মুগ্ধ, চারিদিকে শুধু আমি ইউনূস দেখি, ওনাকে প্রমোট করার জন্য একটা আমি লেখা লিখলাম, বাংলাদেশ প্রতিদিন একটা লেখা লিখেছিলাম, আর একটা লেখা লিখেছিলাম নয়া দিগন্তে। তো দুটো লেখার পর উনি আমাকে টেলিফোন করে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিয়েছিলেন। তো সেই লেখাবার ওনার যে মানে বই আছে, উনি করে কি ওনার নিয়ে যত ভালো ভালো কথা হয় সেগুলো আবার উনি বই আকারে প্রকাশ করে। তো উনি আবার ওই আমার লেখাগুলোকে নিয়ে দুটো বই করেছেন, আবার সেই বই আবার আমাকে উপহার পাঠিয়েছেন। তো বুঝেন যে আমার প্রেমটা কোন পর্যায়ে ছিল। ঠিক এই সময়টাতে একজন লোক চট্টগ্রাম থেকে আমাকে টেলিফোন করলেন। টেলিফোনের সাথে খুব রাগ, রনি সাহেব আপনার সঙ্গে আমার যে ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল, আপনি একটা ফালতু মানুষ, আপনি কোনো কিছু না জেনে না বুঝে এই সমস্ত লেখা লিখেছেন। তা আমার এই যেরকম সুখের মধ্যে আমি খুব বললাম যে কী ব্যাপার, আপনি বলে যে আমার বয়স এখন 78 বছর, আপনি ডক্টর ইউনূসকে কী চিনেন? ওনার বাড়ির পাশে আমার বাড়ি, আমি ওনার প্রতিষ্ঠানে ডিএমডি ছিলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ছিলাম, তারপরে ওনার যত কাজ এই সব আমি দেখেছি, সব আমার হাত দিয়ে করা, গ্রামীণ ব্যাংকের সব কাজ আমার হাত দিয়ে করা। ওনার মতো প্রতিহিংসা পরায়ণ মানুষ বাংলাদেশে আর নাই। আপনি তাকে কিচ্ছু জানেন না, চিনেন না, আপনি তাকে এমনি দূর থেকে দেখে মানে আপনি বেকুবের মতো একটা কাজ করছেন বলে ভদ্রলোক টেলিফোনটা রেখে দিল। যখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসলো, আমি 3 মাস ওনার দিকে আকাশের দিকে তাকিয়ে থাকলাম যে হারে কত সুন্দর মানুষ। এরপরে যখন ওনার নোংরামি, ওনার আজেবাজে জিনিস, ওনার নির্মমতা, ওনার নৃশংসতা, ওনার প্রতিশোধ পরায়ণতা, এইগুলো যখন আমি দেখলাম, তখন আমার কাছে ওই লোকটার কথা মনে হলো যে হারে ওই লোকটা টেলিফোন করে যদি ফোন থাকতো আমি ওনারে গিয়ে একটা চুমা দিয়ে আসতাম।